হরে কৃষ্ণ। তো আমরা যারা ফেসবুকে পোস্ট করি, মানে যারা ভক্তি জীবনে আছি, অনেকেই এই ধরনের মন্তব্য আমাদের শুনতে হয় যে তুমি ভক্তি করছো, সেটা ফেসবুকে দেখানোর কি আছে। তো আপনাদেরকে বলছি, যারা এই ধরনের কথা ভাবেন আমাদেরকে নিয়ে, যে আমরা কেন ভক্তি পোস্ট করছি, একটু প্রসাদ রান্না করছি সেটাও কেন পোস্ট করছি। তো যাই হোক, মানে অনেকেই আছে যারা ভাবে যে মাছ মাংস পেঁয়াজ রসুন ছাড়া আর কোনো খাদ্য নেই। এবার আমরা যে প্রসাদের ছবিটা পোস্ট করছি, তারা দেখে এটা বুঝতে পারছে যে না, মাছ মাংস ছাড়া, পশু হত্যা করা ছাড়া অনেক রকম খাদ্য আছে যেগুলি আমরা খেতে পারি। তো প্রসাদের ছবি দেখে অনেকেই প্রসাদের প্রতি আগ্রহ হয় এবং সে ধীরে ধীরে হয়তো পশু হত্যা করা বন্ধ করে দিল। এরকম হতে পারে, কোনো না কোনো দিন হতে পারে। আবার এই যে ভক্তরা একাদশীর ভিডিও করছে, যে কাল একাদশী, এটা দেখেও অনেকেই একাদশীর বিষয়ে জানতে পারে বা একাদশীর মাহাত্ম্য বিষয়ে জানতে পারে। তারপর আমি কমেন্টে এরকমও পাই যে আপনার গলার কণ্ঠিমালাটি খুব সুন্দর, আপনার তিলক দেওয়া খুব সুন্দর, আপনার এই তিলক ধারণ আর কণ্ঠিমালা দেখে আমারও ইচ্ছা করে তিলক ধারণ করতে বা তুলসীর মালা পরতে। অনেকেই পড়েও থাকেন আর অনেকেই একাদশী করেছেন ভিডিও দেখে। শিল প্রভুপাদ শিখিয়েছেন যে ভক্তি কেবল নিজের জন্য নয়, বরং এটি অন্যদের মধ্যে ভাগ করে নেওয়ার বিষয়। আর বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া হলো সবথেকে বড় যোগাযোগের মাধ্যম। এখানে আপনার একটি ভক্তিমূলক পোস্ট দেখে যদি কারোর মনে একটু হলেও ভক্তি জাগে, সেটাও একটি সেবা। বলছি না যে আমি ফেসবুকে প্রচার করছি, কিন্তু এই ফেসবুকের একটু ভক্তিমূলক পোস্ট দেখে অনেকেই উৎসাহিত হন ভক্তিতে। তো যাই হোক, যারা ভাবছেন যে আমরা ভক্ত হয়ে পোস্ট করছি মানেই খারাপ, এরকম ব্যাপার নয়। কারণ আমাদেরও ভালো লাগে যখন আমাদের পোস্ট দেখে কেউ একটু ভক্তিতে আগ্রহী হয় না, তখন মানে এত আনন্দ লাগে। কারণ আমি তো মেয়ে, আমি যাই হোক, আমি প্রচার করি না, প্রচার করতে পারি না। আমি বলছি না আমি প্রচার করছি, কিন্তু কেউ যদি আমার একাদশীর ভিডিও দেখে একাদশী করে বা সঠিক সময়ে পালনটা করে না, তাও মনে প্রচুর আনন্দ হয়। তো যাই হোক, কিছু ভুল বলে থাকলে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।